হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা ভালো আছো। শুভ ষষ্ঠী, আজকে সানডে, আর এখন বাজে 6:30। ম্যাগি বেরিয়ে গেছে এই আশায় যে দিদির ঘরে গিয়ে ঢুকবে, বাট দিদি এখনও দরজা খোলেনি। তো দরজার সামনে গিয়ে শুয়ে আছে। বললাম ভেতরে চলে আয়, ব্যালকনি খুলে দিচ্ছি। সে দিদির ঘরের সামনে শুয়ে আছে। আমার বিছনা হয়ে গেছে। আজকে রান্না বান্নার চাপ নেই, কেননা কালকে গুড্ডির নেমন্তন্ন ছিল, তোমাদের আগের ব্লগে বলেইছিলাম। দমদমে ওর এক বন্ধুর বাড়িতে লাঞ্চে। তো সেখান থেকেই সেই বন্ধুর মা মাটন, তারপর চিংড়ি মাছের একটা কারি, তারপরে ভেটকি মাছ, মানে ওর পোর্শন ও খেতে পারেনি, সব কৌটো কৌটো করে সাজিয়ে দিয়ে দিয়েছে। তো আশা করি আজকে সেইগুলোই ও খাবে। তারপরে সেদিনে বিরিয়ানি করেছিলাম, সেই চিকেন বিরিয়ানিও রয়েছে, অনেক কিছু আছে। তাই জন্যে আজকে আমার মনে হয় রান্নাবান্না পাঠ নেই। ম্যাগিটা তো করবই, আর আমারটা দেখছি কি করি না করি। ওই থেকেই আমারও হয়ে যাবে। আর ব্রেকফাস্টও ওর আছে, কেননা কালকে ও আমাকে বার্গার কিংয়ে খাওয়াবে বলেছিল। তো সেই মতো অর্ডারও হয়ে আমার খাওয়াও হয়ে গেছে। ওর কালকে প্রচণ্ড দেরি হয়েছে আসতে। ও এসেছে প্রায় 10:30 পার হয়ে গেছে, 11:45 নাগাদ। কেননা সেই দমদম মানে একদম এক্সট্রিম এন্ড, আর এদিকে আমাদের সাউথের এক্সট্রিম এন্ড, এটা মানে বাইপাসের একদম এন্ড। তো যে কারণে ওর আসতে প্রচণ্ড দেরি হয়েছে। এত ভিড়, এত ভিড়, এত জ্যাম। তো যাই হোক, তো যে কারণে ও এসে না খেতে পারেনি। বলে এত রাত্রিরে এসে এত এক্সস্টেড যে আমি আর আইসক্রিম কেক আমার রাখা আছে ওর জন্যে, তো সেটাই ওকে কেটে দিয়েছিলাম। ও ওইটুকুই খেয়ে শুয়ে পড়েছে, এত টায়ার্ড লাগছে। বলে আমি আর এখন কিছুই খাবো না, সব রেখে দাও, কাল সকালে খাবো। তো আমার মনে হয় সেগুলোই বোধহয় ব্রেকফাস্টে খাবে। তো মোটামুটি আজকে আর রান্নার সেরকম হ্যাপা নেই। আর পুজোর দিনগুলো না আমি রান্না করি না, ওটাই আমার আনন্দ যে পুজোর দিনগুলো আমার রান্নার ছুটি। তবে আজকে আমাদের এখানে লাঞ্চ নেই, কালকের থেকে লাঞ্চ আমাদের ফ্রি লাঞ্চ শুরু, কুপন আছে। তো আজকে ইচ্ছে আছে যাব একবার দেখব। আজকে মনে হয় গুড্ডি বেরোবে না সারাদিন, ও রেস্ট নেবে। তো সন্ধেবেলাও আমার ইচ্ছে আছে যাব একটু, মানে কীরকম আলো টালো দিয়েছে তোমাদেরকে দেখাবো। দেখা যাক কত দূর কী করতে পারি। আকাশের অবস্থা তো এখনও খুবই ভালো, তবে নবমী রাত্রির থেকে বোধহয় ভাসাবে বলছে। দেখা যাক। আমার চুলটা এখনও হলো না জানো, সব হচ্ছে, এটা হলো না। পুজোর পরে যাবই, কেননা গুড্ডি চলে যাওয়ার আগে আমায় যেতেই হবে। ওর সঙ্গে একদিন রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। কাল মানে পরশু না কালকেও বলছিল যে তুমি কবে যাবে, ও খাওয়াবে। তো সেটাও এখনও হয়নি। বৃষ্টি বৃষ্টি করলে কি আর ভালো লাগে বলো? মানে কিছু প্ল্যান করাই যাচ্ছে না আগের থেকে, যে প্ল্যানটা করে সেই মতো মানে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো কি না সেটাই জানি না। দেখা যাক, সবই তো হবে আশা করি ঠিক ঠিক টাইমে। আর একটা করে দিনও কমে যাচ্ছে, সেটাও আমার ব্যাক অফ দ্য মাইন্ডে সমানেই একটা করে টুক টুক করে নাড়া দিচ্ছে। ভাবতে চাইছি না, তাও দিন তো এলে শেষ হবেই বলো। আর চলে গেলে আবার অপেক্ষা, পরের বার আসবে। যাকে চলো, ম্যাগিটা বাইরে একা বসে আছে, এখনও ওয়াশিং মেশিনও চালাইনি। এ দরজা বন্ধ করে এবারে যাই বাইরে। সমস্ত আমার কুর্তিগুলো কোনোটা ট্রায়াল দেওয়া হয়নি, কিন্তু ইস্ত্রি হয়ে গেছে। কি করব বলো, ট্রায়াল দেওয়ার সময় পাইনি। স্ত্রীর ছেলেটা আর আসবে না হয়তো, মানে রেগুলার পুজোর মধ্যে, তাই জন্য তাড়াতাড়ি ওকে দিয়ে সব ইস্ত্রিগুলো করিয়ে রেখেছি। দাঁড়াও আসছি। হ্যাঁ, যা বলছিলাম সব ইস্ত্রি করিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো, দেখেছো? এখনো একদম দড়ি বাঁধা, দড়ি বেঁধে। আর কালকে পুরো সেট দিয়ে গেছে। এর মধ্যে অবশ্য গুড্ডিরও আছে কুর্তি, কোনটা একটা গুড্ডিরও আছে, সেদিনে পরে বেরিয়েছিল সেইটা। যাই হোক, সে এর মধ্যে আছে, ওকে দিয়ে দেবো। কিন্তু আমার এই যে পুরো এর মধ্যে আবার ডেলি ওয়্যারেরও মানে এমনি টুকটাক বেরোই সেই কুর্তিও আছে, আর পুজোরও আছে। এই যে সোহিনী যেটা দিয়েছিল সেটাই ওপরে, দেখেছ? তুলে রাখবো, একটাও ট্রায়াল দেওয়ার টাইম পাইনি। এই চাদরটাকে আবার পাততে হবে। এই মহিলা তো আসবে, এসে ওই ভিজে পায়ে উঠবে।
চলো দরজাটা খুলি। এই দেখো এর কি দুরবস্থা, দিদির দরজা বন্ধ, এই এখানে মাঝখানে বসে আছে। কি কাণ্ড বলো, এরা এরকমই হয় বলো। মানুষ হলে বসে থাকতো। নাকের ওপরটা সাদা হয়ে যাচ্ছে জানো, এই দেখো। দিদি দরজা খুলেনি এখনো, ও পরে খুলবে, ঘুমোচ্ছে, ছেড়ে দাও। যখন দরজা খুলবে তখন দেখো, এখন ছেড়ে দাও। ঘুমো ঘুমো করছে, ছেড়ে দাও। চলো বাইরে গিয়ে বসবে, চলো চলো চলো, এখানে হাপিত্তা করে বসে না। না দরজা বন্ধ, চলে এসো, চলে এসো মা, এসো। কি রোদ আজকে দেখো। চোখ ঝলসে যাচ্ছে। আমাদের নিচে এখনো সব এরমভাবে গাড়ি পার্ক করা, ভাবছি বৃষ্টি হবে আবার। এই দেখো, উফ, কি যে দেখাচ্ছি আমি নিজেও জানি না, জানো সূর্যটা চোখে দেখতেই পাচ্ছি না, এত তেজ। আশা করি ঠিকঠাকই দেখাচ্ছি, আমি তো তাকাতে পারছি না। এইসব স্পন্সর করেছে গডরেজ। এই যে ষষ্ঠীতে ম্যাগি নতুন লিশ পড়লো, এই দেখো। গলারটা তো পুরনো, কেননা ওটা তো চেন নোলা, কিন্তু এই লিশটা নতুন পড়লো। ষষ্ঠীতেও প্রথম নতুন জিনিস হলো। চা খেতে বসে গেলাম, এইদিকে ম্যাগি কিন্তু বেরিয়ে গেল। এখন 7টা বাজে। আসলে বাপির ছুটি, বাপি তাড়াতাড়ি এই ডিউটিগুলো করে বাড়িতে গিয়ে এখন একটু রেস্ট করবে আর কি। ড্রাইভিংয়ের ছুটি। কি রোদ আসবে। চলো খেয়ে নি চাটা। এই যে আমার মহিলা ফিরে এসেছে, এসেই শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে, যা রোদ। আর আমি একটু বসেছি, আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই, ওই সব দিয়েই আমাদের হয়ে যাবে। তো একটুখানি রেস্ট নিচ্ছি। এখন ওয়াশিং মেশিনটা শেষ হলে তারপরে যাব কাপড় জামাগুলো শুকোতে দিতে। ম্যাগিটা তো করবই। তো আর আজকে দুপুরবেলা একটা প্ল্যান হয়েছে আমার আর গুড্ডির, সেটা নেক্সট ব্লগে তোমরা পাবে। সেটা পুরোপুরি একটা আলাদা ব্লগ তৈরি করব। তো যাই হোক, সেটা ষষ্ঠীর একটা আলাদা ব্লগ, এখনই বলছি না কি প্ল্যান, তো পরে জানতে পারবে। পৌনে 9টা বেজে গেছে। এই যে ম্যাগির মাংস, ম্যাগির ভাত, আর আমার আর ম্যাগির ডিম এই করতে দিয়ে দিয়েছি। আর রান্নাবান্নার পাট কিছু নেই। ও আমাদের তো ভাত, আমার তো ভাত চাপাবো, দেখো আমার ভাত নিতে ভুলে গেছি। ওর ভাত দরকার নেই, কিন্তু আমার ভাত তো দরকার।
দাঁড়াও, আগে আমার ভাতটাও বসিয়ে দিই। আমি শুধু ম্যাগির ভাত নিয়েছি, দেখো তো। আরও একটু চাল ধুয়ে বসিয়ে দিলাম। কি অবস্থা! ও আজকে লাঞ্চে পিৎজা খাবে, পিৎজা অর্ডার করবে, পিৎজা অর্ডার করে খাবে। আর আমার তো বললামই সব আছে, সেইগুলো দিয়ে আমার ভাত হয়ে যাবে। আর ওর ব্রেকফাস্টে বার্গার কিংয়ের সব কিছু আছে, সেটাও ব্রেকফাস্ট করবে। আর আমার ব্রেকফাস্টে আপেল আর ওটস যেরকম হয় সেরকমই আছে। তো ফ্রিজ থেকে সব বার করি, দিয়ে গরম করে ওকে দিয়ে দিই। 9টা বাজতে 10 হয়ে গেল প্রায়। চলো, ফ্রিজটা আমার আবার একদম জ্যাম প্যাকড হয়ে গেছে, দেখেছো কি অবস্থা। এই যে এই 3টে কৌটো ওর বন্ধুর মা কালকে দিয়ে দিয়েছে, সব প্যাক করে। এইগুলো সব বার্গার কিংয়ের আছে। কালকে ওরটা আর ও খেতে পারেনি এত রাত্রির করে এসে, সব রেখে দিয়েছি। মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিই, গরম হয়ে যাবে সব। এই যে ওর বার্গার, ওর ফ্রেঞ্চ ফ্রাইস, আর এটা ট্যাকো। এটা ওর কালকে ডিনার ছিল, কিন্তু সে এতই রাত্রির করে এসে আর খেতে পারেনি। এই হলো ওর ব্রেকফাস্ট। লাঞ্চের এইগুলোতে কি আছে দেখি, চলো। এটা মাটন, প্রন। এটা তো ও খাবে, কেননা আমি প্রন নিজের বাড়ি আর আমার মায়ের হাতের ছাড়া কোথাও খাই না। এটা আবার কি করে খোলে, বাপরে! এটা ভেটকি, মাটন আর ভেটকির একটা পিস। এইটুকু আমি একটু গরম করে নিচ্ছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কেননা ওইগুলো মাইক্রোওয়েভে গরম করে না ঠিক হয় না। তো ওইটুকুই গরম করে নিচ্ছি, আর বাকিটা ও রাত্রিরে ভাত দিয়ে খাবে। তো আমার আর চিন্তা নেই। তো এই দুটোই করে নিই, বাস এটাই কাজ শেষ। আমি তারপরে যুগল আসবে, যুগল বাথরুম পরিষ্কার করবে, তারপরে আমি এর মধ্যে ব্রেকফাস্ট করে চান করে ইচ্ছে আছে একবার মণ্ডপে যাব, দেখাবো তোমাদের যে ষষ্ঠী কি ব্যাপার চ্যাপার চলছে ওখানে। মাটনটা দিয়ে দিয়েছি, এটা গরম হোক। এটা ভেটকিটা গরম করছি। ভেটকি আমারটুকু গরম করে নিলে হতো, কিন্তু এত আটকে গেছে না ঠান্ডায়। যা, এই দেখো কি অবস্থা হলো। এত আটকে গেছে যে আর খোলা গেল না, তাহলে হবে কি পিস পিস সব ভেঙে যাবে। যাই হোক, ইস, এইসব এখন মুছতে হবে আমার, বলো তো। এই কাঠের স্প্যাটুলা হলে না এইসব ঝামেলা। এই স্টিলের খুন্তি দিয়ে শেষে দুটোকে আলাদা করলাম, দুটো পিসকে, জানো, কিছুতেই কাঠের খুন্তিতে আলাদা করা যাচ্ছে না। এইদিকে যুগল এসে গেল কাজ করতে। শুধু শুধু কাজ বাড়লো। প্রথম চোটেই যদি স্টিলের খুন্তি দিতুম তাহলে আর এটা পড়তো না। মুছে নিলাম সব। 9:30 বাজে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকেও আমার ওটস খাওয়া হবে না, কেননা গুড্ডি পুরোটা ব্রেকফাস্ট খেতে পারেনি। ওর প্রসাদ আমার জন্য রেখে দিয়েছে, সেই প্রসাদটাই আমি খাবো, খেয়ে শেষ করবো, কেননা ওগুলোকে আর রাখা যায় না।
তো তোমাদের দেখাচ্ছি। তার মধ্যে শুধু আমি আপেলটা নিয়েছি আর একটা আমার ডিমের হাফ বয়েল নিয়েছি। তো এই দিয়েই আজকে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে, কেননা তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, আমরা মানে এক জায়গায় বেরোবো আর কি। তো সেটা ডিটেলে এখন বলছি না, সেটা নেক্সট ব্লগে পাবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের। আর যুগল তো কাজ করছে, ম্যাগি বসে আছে সে ধন্না দিয়ে বাথরুমের কাছে। উফ কি গরম হচ্ছে না, পুরো পচতে গেছি। এই যে আমার ব্রেকফাস্ট আজকে আপেল, আর এটা একটা ডিমের হাফ বয়েল। আমার হাফ বয়েল খেতে ভীষণ ভালো লাগে সেই ছোটোর থেকে। আর এইগুলো হচ্ছে গুড্ডির সব প্রসাদ, সেগুলোকে আমি এখন শেষ করব। এইসবের পরে কখনো আর ওটস, দুধ এসব খাওয়া যায় বলো? তো আমার যেটা নিজস্ব ব্রেকফাস্ট সেটা আজকে আর হলো না, কালকের থেকে হবে। এখানে অবশ্য ষষ্ঠীর থেকে রোজই ব্রেকফাস্ট আছে, কিন্তু এত বেশি ওই পুরি ছোলে ওই সব আছে না, এত তেলে ভাজা, আমি ওই জন্যে আর ওটার দিকে যাইনি। ব্রেকফাস্ট কোনো দিনই নেবো না। তো চলো এগুলোকে খাই আর কি। যুগল চলে গেল, বড় মেয়ের প্রসাদ দিয়ে আজকে ব্রেকফাস্ট সারছি। চান করে একটু মণ্ডপে যাব, তোমাদেরকে একটু দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। কেননা ছোট ছোট ভিডিও এবারে রাখছি। পুজোর দিনগুলো বলো, কত আর কিছুই তো করছি না সেরকম, তো কত আর বড় দেবো। আর তোমরাও তো নিশ্চয়ই ব্যস্ত থাকবে সব ঠাকুর দেখতে, তাই না? কে আর আমার ব্লগ নিয়ে বসে থাকবে? কিন্তু তাও আমি ঠাকুর দেখানোর চেষ্টা করব অলওয়েজ, কেননা অনেকেই আছে যারা বাড়ি থেকে বেরোয় না, এবং সেরকম কমেন্ট আমি পেয়েওছি। আর আমার হোয়াটসঅ্যাপটা না এখন ফর দ্য টাইম বিং বন্ধ আছে, জানো তো? ওটা নেটের কিছু গন্ডগোল হচ্ছে, যে কারণে আমি কিন্তু সবাইকে উত্তর দিয়ে দিয়েছি, বাট সেগুলো তোমাদের কাছে যাচ্ছে না, নেটটা গন্ডগোল আছে। তো সেটা গুড্ডি ফিক্স করবে, তারপরে আমি আবার হোয়াটসঅ্যাপ চালু করব। তো অনেকে যারা বেরো না তারা লিখছো যে তোমার ভিডিওর মাধ্যমেই আমরা একটু দেখব। অবশ্যই আমি যতটুকু দেখব তোমাদেরকেও ততটুকুই দেখাবো, কারণ আমি তো মোটেই প্রত্যেক দিন এদিক ওদিক হপিং করে বেড়াবো না, প্যান্ডেল হপিং করে। আজকে একটু প্ল্যান আছে, সেটা এখন আমি বলবো না, নেক্সট ব্লগে তোমরা সেটার ব্যাপারে সব জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পাবে। তো চলো এখন আমি খেয়ে নিই, খেয়ে চান টান সেরে নিই। তোমরা আবার অনেকে ভাববে বা লিখবে যে আজকে ষষ্ঠী, তুমি এদিকে ননভেজ খাচ্ছ। বেকার লিখো না, আমি এসব বিশ্বাসও করি না, মানিও না। আমার মা অবধি এসব মেনটেন হয়েছে, আমি কোনোদিনই মানি না, কোনোদিনই এসবগুলো বিশ্বাস করি না। তাই এই নিয়ে বেকার লিখে সময় নষ্ট করো না, বলেই দিলাম। একটা দিন নিরামিষ খেয়ে 7 খুন মাপ হয়ে যাবে না আমার কাছে, আমার বিশ্বাস। কেননা আমার সবসময় মনে হয় যে আমি নিজে সৎ থাকবো, কারুকে ঠকাবো না, মিথ্যে কথা বলবো না, কারুর ক্ষতি করব না, সৎ পথে হেঁটে যাব, এইটুকুই যথেষ্ট। তারপরে যেটা হবে সেটা আমার ডেস্টিনিতে যেটুকু লেখা আছে সেটুকুই হবে। একদিন নিরামিষ খেলে কিছু পাল্টেও যাবে না, কিচ্ছু হবে না। তো এই সবগুলো কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নয়, এগুলো আমার বিশ্বাস। আমি সেই বিশ্বাসের উপর ভর দিয়েই চলি, চলতে ভালোবাসি, এবং আগামী দিনেও চলবো। তাই এগুলো কোনো মানে রাখে না আমার কাছে। আমার কাছে রোজই ষষ্ঠী, আমার কাছে রোজই ষষ্ঠী নয়, এসবের কোনো ব্যাপার নেই। প্রোটিন ইনটেক শরীরের জন্য দরকার, তাই ননভেজ খাই। আবার যেদিনকে কিছু থাকে না বা করতে ইচ্ছে হয় না বা জোটে না, সেদিন আমি ভেজ খাই। এই হচ্ছে আমার ব্যাপার।
ওই দিনক্ষণ দেখে আমার চলি না। এক একজন এক এক রকম না, আমি এরকমই। যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা আমাকে জানো, চেনো, আর যারা নতুন তাদের জন্য এতগুলো কথা বললাম। এখন 10টা 15 বাজেনি, আমি চান টান করে একদম ফ্রেশ। এখন ম্যাগিকে খাওয়াবো, ম্যাগিকে খাইয়ে তারপরে আমি আমাদের এখানে প্যান্ডেলে একটু যাব তোমাদের দেখাতে আর কি। তো চলো চটপট আগে এই যে মহিলার খাবার এখানে নিয়েও এসেছি, তো ভাত মেখে ওকে আগে খাইয়ে দিই। আমি রেডি হয়ে গেছি। ম্যাগি আজকে পুরোটা খাইনি, কালকে যেরকম পুরোটা খেয়ে নিয়েছিল আজকে আবার পুরোটা খাইনি, তো আমি ফিরে এসে আবার খাওয়াবো। তো এই যে এই নতুন জামাটা আজকে পরেছি, তোমাদের দেখিয়েছি এটা, আর এটার সঙ্গে কালো পা আছে। কালো পাটা পুরনো পা, কিছু মানে সেটের সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো হয়েছে, আদারওয়াইজ সব মানে কালো পাটা পুরনো। তো যাই হোক, আমি যাই একটু মণ্ডপে তোমাদের দেখাবার জন্যে, তারপরে ফিরে আসলে গুড্ডি চান করতে যাবে। তো চলো, আর আমিও ম্যাগিকে আবার সেকেন্ড রাউন্ডে খাওয়াবো। বেরিয়ে পড়লাম, চলো দেখি কি হচ্ছে। মাইকে তো কোনো অঞ্জলি টঞ্জলি চলছে মনে হচ্ছে, তো দেখি। আজকে ম্যাগিকে নিয়ে আমার চিন্তা নেই, গুড্ডি আছে, আমি পুরো নিশ্চিন্ত। তাও তাড়াতাড়ি আসবো, ম্যাগি খাবে, গুড্ডি চান করবে। ভালো রোদ আছে, চলো, বৃষ্টির থেকে অনেক বেটার। দেখি কি অবস্থা ওখানে। এখন তো লাইট টাইট কিছুই জ্বলছে না, এগুলো তো দেখাতে পারবো না, রাত্রির বেলা দেখবো, তোমাদের সঙ্গে লাইটটা শেয়ার করব। প্রচুর আলো দেয়। এখানে সব চেয়ার পাতা হয়েছে, যারা চেয়ারে বসে বসে দেখতে পারে। পুরো ডেকোরেশন কমপ্লিট, এবার দেখো। সাজানো পুরো কমপ্লিট। এই যে বলে এক চালার ঠাকুর, তাই না? এটাকেই তো বলে। দেখো একেবারে ক্লোজ দেখাচ্ছি। এখন পুরোই ফাঁকা, কিছুই হচ্ছে না, পুজোরও কোনো ব্যাপার নেই। তো এখন বাড়ি চলে যাই, আর কি করব। শুধু শুধু এখানে বসে থেকে কোনো লাভ নেই। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, চেয়ার টেয়ার পাতা। উফ, তেমনি গরম। সব বন্ধুদের ফোন, আমার এখানে যে বন্ধু থাকে শেলি, তারও ফোন, তার সঙ্গেও কথা বললাম। তো এই ফোনে গল্প করতে করতে ঘুরতে ঘুরতেই সময় কেটে গেল। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। খুব গরম হচ্ছে, তারপর এলোকেশি হয়ে বেরিয়েছি, আরও গরম হচ্ছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই যতটুকু আমি দেখব ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব এনজয় করো, সাবধানে থাকবে। লাভ ইউ অল।